আর রহমানির রহিম। বলেন আর রহমানির রহিম। রহমান এবং রহিম এই দুটি নাম আল্লাহ তাআলা এই সূরার দ্বিতীয় আয়াতে ব্যবহার করেছেন। রহমান এবং রহিম দুটি শব্দের অর্থ একই, একটার চেয়ে আর একটির মধ্যে মুবালাগা বেশি। যখন আমরা বলি কাউকে যে ভালো ভালো বলে যখন দেখি যে লোকটা খুশি হচ্ছে না, তখন কিন্তু বলি খুবই ভালো, বলি না? কোনো ছাত্রকে যদি বলি ছাত্রটি মেধাবী, কিছুক্ষণ পরে যদি আবার বলি ছাত্রটি খুবই খুবই মেধাবী, খুশি হবে না? তো আল্লাহ তাআলার নাম রহমান এবং রহিম, এই দুটি নাম আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন। রহমান এবং রহিম দুটি শব্দের অর্থ প্রায় একই, কাছাকাছি। তবে রহমান আল্লাহ তাআলা কাদের জন্য? তাফসিরে তাবারি থেকে বলছি, দুনিয়ার মুসলিম কাফের সবার জন্য আল্লাহ তাআলা হলেন রহমান। সবার জন্য কি? তিনি দয়াময়, করুণাময়। দুনিয়াতে কাফের মুসলিম মুশরিক যারা আছে আল্লাহ তাআলা সবার জন্যই দয়াময়। আল্লাহ তাআলার দয়া সবার প্রতিই আছে, এজন্যই কেউ না খেয়ে মরছে না। এই যে আলো বাতাস এসব কিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ। এগুলো কি শুধুমাত্র মুসলমানরা ভোগ করছে নাকি সবাই? তো আল্লাহ তাআলা এই দুনিয়াতে সবার প্রতি রহমান, সবার প্রতি দয়ালু। আর রহিম আল্লাহ তাআলার যে সিফাত, নামটি, এই রহিম হলো আল্লাহ তাআলা, রহিম হলো কিয়ামতের দিন আখিরাতে শুধুমাত্র মুমিনদের জন্য। কাদের জন্য? মুমিনদের জন্য। অর্থাৎ আল্লাহ তাআলার রহমত দয়া দুনিয়াতে সবার উপরেই আছে, এজন্য সবাই বেঁচে আছে। কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা শুধুমাত্র রহিম হবেন কাদের জন্য? যারা মুমিন আল্লাহ তাআলা তাদের জন্য হবেন রহিম। দেখুন, আমরা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইব, সূরা ফাতিহার একটা অর্থ কিন্তু চাওয়ার সূরা, প্রার্থনা করার একটা সূরা। তো এই সূরার শুরুতেই আমরা আল্লাহ তাআলার প্রশংসা করেছি, আল্লাহ তাআলার গুণ বর্ণনা করেছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের রব। আবার বলছি, তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ তাআলার কি সুন্দর সুন্দর গুণ আমরা বর্ণনা করছি। তাফসিরে ফাতহুল মাজিদে এসেছে, প্রসিদ্ধ সাহাবী, প্রসিদ্ধ একজন তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই, তিনি বলেন, রহমান নামে যখন চাওয়া হয় তখন আল্লাহ তাআলা বান্দা যা চান রহমান নামের ওসিলা দিয়ে আল্লাহ তাআলা তাকে সেটা দান করেন। সুবহানাল্লাহ। আর রহিম নামে যখন চাওয়া হয় না তখন তিনি রাগ করেন। অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছে যখনই কোনো কিছু চাইব, রহমান এবং রহিম এই দুইটা গুণবাচক নামের ওসিলা দিয়ে চাইব। আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়ার যে মাধ্যম আছে, তার মধ্যে একটি মাধ্যম হলো আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে, এই নামগুলোর ওসিলা দিয়ে চাইতে হয়। যখন আপনি আল্লাহ তাআলার কাছে রিজিক চাইবেন, আল্লাহ আমার রিজিক দরকার, তখন আল্লাহ তাআলার একটি সুন্দর নাম আছে, নামটা কি? রাজ্জাক। তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি রাজ্জাক, আল্লাহ আপনি রাজ্জাক, আপনি মেহেরবানি করে আপনি আমাকে রিজিক দেন। যখন আপনি আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাইবেন, তখন আল্লাহ তাআলার নিরাপত্তা যে নাম রয়েছে সেই নাম ধরে দোয়া করবেন। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যখন যা চাইবেন সেই গুণে আল্লাহ তাআলার যে নাম আছে সেই নামটা ধরে আল্লাহ তাআলার কাছে চাইবেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ তাআলার কাছে যখন রহমান নামে কোনো কিছু চাওয়া হয় তখন তিনি তা প্রদান করেন, আর যখন রহিম নামে চাওয়া হয় না তখন তিনি রাগ করেন। এই অর্থেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াকদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন। দুনিয়াতে কোনো মানুষের কাছে, কোনো দানবীরের কাছে, কোনো মন্ত্রীর কাছে আমরা যদি কোনো কিছু চাই, তিনি স্বাভাবিকভাবে দিয়ে দেন। আবার যদি চাই, নিজের মধ্যে একটু ইতস্তবোধ কাজ করে, কেমন হয় বারবার যাচ্ছি। আবার যদি চাই, এই যে আমরা মসজিদের অনেক সময় কালেকশন করার জন্য, এই কিছুদিন আগে ছাদের কাজ হয়েছে, ছাদে হয়তো কেউ 20,000 টাকা দিয়েছে, তার 2 সপ্তাহ পরে যদি আবার টাইলসের কাজ করা হয়, সেই ব্যক্তির কাছে কমিটি কি সহজে চাইতে পারবে? একটু কেমন যেন মনে হবে যে লোকটা দুই সপ্তাহ আগেই টাকা দিল, আবার চাইব। তো দুনিয়ার মানুষের কাছে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে ইতস্তবোধ কাজ করে।
যে বারবার চাবো লোকটা কী ভাববে, লোকটা না জানি রাগ করবে, কি বলে। কিন্তু আল্লাহ হলেন এমন একজন সত্তা, তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ তাআলার কাছে যে চায় না, আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা তার উপর খুশি হন। এই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন।